প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো কমন একটি রোগ, সে রোগটা হলো ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস হলো গাভী গরুর ম্যাস্টাইটিস হওয়ার কারণেই একটা আছে, সেটা আমি বলতেছি। এবং কি ম্যাস্টাইটিস হলে বাদে আপনি খামারে লসের মুখে পড়বেন, কোনো সহজে আপনি লাভবান হতে পারবেন না, এবং কি গরুগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আমার এই সাদা গাভীটা প্রথম বাচ্চা দিছে 2.5 লক্ষ টাকা দিয়ে কিনে আনছিলাম। তখন ওর 7 থেকে 8 মাস প্রেগনেন্ট আছিল। তখন ওকে কিনে আনার পর বাড়ি বাচ্চা দিছে 2.5 লক্ষ টাকাতে। যখন ওর কিনে আনছি, তারপরে দেখুন এই যে বাটগুলা, মাশাল্লাহ বাটগুলা ভালো। এ বাটে যদি একটা ম্যাস্টাইটিস হয়ে যায়, সে বাট দিয়ে দুধ হবেই তো না, এবং কি গাভীটাই বাতিল হয়ে যাবে। ওই রকম দুধ আর যে কখনোই হবে না। তৃতীয় বিয়ান যে কোনো বিয়ানি বলেন, দুধ সহজে হবে না। তাই আপনাদেরকে বলি, এই ম্যাস্টাইটিস থেকে কীভাবে আপনারা বিরত থাকবেন সেই সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো, প্রথমে হলো ফ্লোরে ম্যাট বিছিয়ে দিবেন। যাদের পাকা ঘর আছে আর যাদের কাঁচা ঘর আছে তারা এখনও দেয়, সবাই কম বেশি ম্যাট বিছিয়ে দিবেন, কারণ ম্যাটে রোগ জীবাণু কম থাকে। ম্যাট বিছানোর সাথে সাথে এবং কি ফ্লোর সবসময় তো এরকম পরিষ্কার থাকবে। আর যত গরুগুলো এই যে গোবর আছে সবগুলো ফালাই দিবেন নগদ বা পরিষ্কার করে দিবেন। আর খামারের গরু যখন কিনা দুধ দহন করবেন, দুধ দহন করার পর সাথে সাথে আপনি 30 থেকে 50 মিনিট ওদেরকে দাঁড়া করায় রাখবেন। কারণ দাঁড়া করায় যদি না রাখেন তাহলে একটা সমস্যা হয়। সেই সমস্যাতে বলতাছি, এই তো বাট, এটা তো দুধ দহন করলাম কিছুক্ষণ ধরে, এই তো বাট, এই দেখুন বাট কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে। আর যখন দুধ দহন করবেন, দুধ দহন করার পর প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওদের খাড়া করে রাখবেন। তাই আপনি বাটটা বন্ধ হয়ে যাবেন। দুধ দহন এমনি টানলি পাতে ওই বাটগুলো এই যে খোলা থাকে মুখ, তখন যদি একবার সরাসরি শুলি পাতে ফ্লোরে কিন্তু অনেক রোগ জীবাণু থাকে। সেই জীবাণুটা করে কি এটার ভিতর দিয়ে যায়, এই উলানটা ফুলবে, ফোলার পর উলানে পানি আসবে। পানি আসলে বাদেই ওটাকে মনে বুঝুন আপনি ম্যাস্টাইটিস হয়েছে। হওয়ার পরে আপনি করবেন, হওয়ার আগে সবসময় আপনি পটাশ দিয়ে ঘর ধুবেন, এবং কি গাভী দুধ দহন করার শেষে পটাশ দিয়ে দিবেন উলানে পটাশ দিয়ে দিলে বাদে দেখবেন কি রোগটা সহজে হইতেছে না। আর প্রতি মাসে আপনি চেষ্টা করবেন একটা করে মেস্টিসেপ খাওয়ানোর জন্য। কারণ মেস্টিসেপ প্রতি মাসে একটা করে খাওয়াবেন, সর্বোচ্চ 330 টাকা খরচ হবে। এতে আমার খামারে মেস্টিসেপ আমি এগুলো খাওয়াই দাসের, সর্বোচ্চ 330 টাকা খরচ হবে। প্রতি মাসে একটা করে খাওয়াবেন, দেখবেন আপনি খামারের গরুর ম্যাস্টাইটিস তো হবেই না, এবং কি দুধ উৎপাদন বাড়তাছে তার সাথে সাথে। এবং এই যে দুধ সহজে আপনি দুধ কমবে না, দুধ উৎপাদন বেড়েই যাবে, আর এই রোগটা হবে না। এইভাবে এইটা একটাই আছে। আর যদি একবার ম্যাস্টাইটিস হয়েই যায়, তার সাথে সাথে ম্যাস্টিসেপ খাওয়াবেন, তার জিঙ্ক খাওয়াবেন। জিঙ্কে কিন্তু আরেকটা কাজ করে, সেই কাজটা হলো এই তো চাপটা ভাঙিয়ে দেয়, চাপ ভেঙে যাবে। আর ম্যাস্টিসেপ খাওয়াইলে বাদে চাপ আরও ভাঙবে। ওই জিঙ্ক আর ম্যাস্টিসেপ দুইটা খাওয়াইলে বাদে কাজটা দ্রুত করে। আমার খামারে সবগুলো গরু এইভাবেই করি, জিঙ্ক ম্যাস্টিসেপ দুইটা একসাথেই খাওয়াইলে বাদে উলানটা ভালো থাকে। তাই আপনাদেরকে বলি, আপনারা তো এইভাবে চলবেন, দেখবেন আপনি কখনোই লসে পড়বেন না, লাভবান হবেনই ইনশাল্লাহ। এভাবে চলবেন, এবং কি খামারটা পরিষ্কার রাখবেন। সব ওষুধে বাদ দেন, সবচাইতে প্রথম কথা হলো খামার পরিষ্কার রাখা। এগুলো পরিষ্কার রাখলে হতে আপনি খামারের গরুর যে কোনো রোগে থেকে আপনি মুক্তি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, এবং কি আপনি একটু শেয়ার করে দিন। সবাইকে জানাই ঈদের লাস্ট ঈদ তো চলেই গেছে, আমাদের তো ঈদ মনে হয় না। কারণ কোরবানি দিলাম, জানি তো আমার খামারের সবচাইতে বড় গাভী যে ছিল তাকে আমি কোরবানি দিলাম এই তারিখে। কোরবানির দিন তো অনেক ব্যস্ততার শহরে থাকি। কোরবানি দিলাম, কোরবানির পরের দিনও আত্মীয় বাড়িদের মাংস বিতরণ করলাম, এবং কি আগামীকালও মাংস বিতরণ করে যাব। এবং কি কিছুদিন ধরেও মাংস বিতরণ করতেছি, কিন্তু আজকে যাইনি, আবার কালকে যাব। কারণ এইগুলো আত্মীয় বাড়ি, যে অনেক দূরে আত্মীয় বাড়ি, তাদেরকে দিতে হয়, একটু দেরি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।